ভানু সিংহের পদাবলী অবলম্বনে বৃন্দাবন গাথা। সেই 16 বছর বয়সে কবি রচনা করলেন ভানু সিংহের পদাবলী। ব্রজবুলি ভাষায় তার এই রচনা চিরকালীন, চিরশাশ্বত হয়ে রয়েছে। নৃত্য গীতের সাথে পাঠের এই অন্বয় সত্যি এক সুখানুভব তৈরি করে। বৈষ্ণব পদাবলীতে অবগাহন করেছিলেন কবি, তাই তার এই গাঁথাখানি অনন্য হয়ে রয়েছে যুগজয়ী। সামগ্রিক সংকলন, বিন্যাস ও বাচিক নির্মাণে শুভ জোয়ারদার, সঙ্গীতে শুভমিতা দাশগুপ্ত, দেবলীনা সরকার এবং তৃষা হাজরা, নৃত্য নির্মাণ ও সামগ্রিক পরিচালনা স্বাতী ভট্টাচার্য, তালবাদ্যে তুহিন সেনগুপ্ত, কিবোর্ড সুমন মুখোপাধ্যায়, বাঁশি স্বরূপ মুখার্জি, পারকাশন পঙ্কজ কুমার দাস, নৃত্যে নন্দিনী চ্যাটার্জি, সুমনা দাস, তিশা বিশ্বাস, প্রিয়াঙ্কা কয়াল, ঋতমা রুদ্র, প্রকৃতি চৌধুরী, সহিলি সেন, অ্যাঞ্জেল ঘোষ, তানিয়া দর্জি, ঋত্বিকা বোস, তৃষা মণ্ডল, আউরল গাজী, তপোধীরা দাস, অন্তরা হালদার, অভিষেক বিশ্বাস, কৌশিক দে এবং স্বাতী ভট্টাচার্য। সংকলন, বিন্যাস ও বাচিক নির্মাণে শুভ জোয়ারদার, সঙ্গীতে শুভমিতা দাশগুপ্ত, দেবলীনা সরকার এবং তৃষা হাজরা, নৃত্য নির্মাণ ও সামগ্রিক পরিচালনা স্বাতী ভট্টাচার্য, তালবাদ্যে তুহিন সেনগুপ্ত, কিবোর্ড সুমন মুখোপাধ্যায়, বাঁশি স্বরূপ মুখার্জি, পারকাশন পঙ্কজ কুমার দাস। সকলের মিলিত প্রয়াসে নান্দনিক এই মুহূর্তের সাক্ষী হব আমরা। বিশ্বকবির ভানু সিংহের পদাবলী অবলম্বনে বৃন্দাবন গাথা। শুরু হচ্ছে নৃত্যপীঠ প্রযোজনা বৃন্দাবন গাথা। হ্যালো, বয়ঃসন্ধিমগ্ন রবীন্দ্রনাথ রচনা করলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। নিমগ্ন হলেন বৈষ্ণব সাহিত্যের এক অনাবিল অজানা রহস্য লোকে। কিন্তু কি শুধু সেদিন? পরবর্তীকালের সমগ্র রবীন্দ্রনাথ তার জীবন, তার রচনা আচ্ছন্ন করে রইল সেই অপ্রাকৃত প্রেম, সেই নির্মাণ, সেই সুরের অপূর্ব অপ্রাকৃত সাম্রাজ্য। আমাদের আজকের নিবেদন ভানু সিংহ ঠাকুরের পদাবলী অবলম্বনে নৃত্যালেখ্য বৃন্দাবন গাথা। शिव कमला
সংস্কৃত সাহিত্যের মধ্যযুগের অন্যতম কবি জয়দেব। তার সৃষ্ট অপূর্ব সাহিত্য রস, কাব্য মধুরিমা মোদিত করেছিল বালক রবীন্দ্রনাথকে। মোদিত করেছিল শুধুমাত্র ধ্বনি চপল মঙ্গল গীতে নয়, না বোঝা অজানা রহস্যে শিশু মনকে দুলিয়ে দিয়ে বোঝা না বোঝায় মেশা ধ্বনি তরঙ্গের ধারাপথে বয়ঃসন্ধি মগ্ন কবি তলিয়ে গেলেন এক অজানা দান নিবিড় রহস্য লোকে। জন্ম হল পদাবলীর নওল কিশোর ভানু সিংহের। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা মালতি জুথি মত্ত মধুকর ভোরনি, হেরত রাতি ऐछन भाति श्याम मोहन मदन मातिरे, मुरली गान पंचमतान कुलवती चित चोरनी, मुरलितान पंचमगान कुलवती चित चोरनी। Yeah.
আমরা যাকে ভালোবাসি শুধু তার মধ্যেই সেই অনন্তকে খুঁজতে চাই, আবার সেই অনন্তের মধ্যেই নিহিত থাকে জীবের চিরকালীন সত্তা, যারই তো নাম ভালোবাসা। সমগ্র বৈষ্ণব ধর্মের অন্তরে নিহিত আছে সেই চিরকালীন ভালোবাসার কথা, সুখের কথা, দুঃখের কথা, আনন্দ বেদনার কথা, আর আমার রাধিকার কথা। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কতকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার, অসীমতিতে চাহিতে চাহিতে ধরা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়নে সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিলেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। सुनल सुनल बालिका
বিদায়ের পাত্রখানি মিলনের উৎসবে তাই ফিরায় দিও আনি। বৈষ্ণব ধর্মের এই প্রেম আসলে কারুণ্যের নির্ঝর। আর রবীন্দ্রনাথ বললেন, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। अब मथुरापुर माधव गेल गोकुल मानिक को हरिनेला। চরম বিরহের দগ্ধে ক্লান্ত বিমর্ষ শ্রীমতী বলেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। সেই বিরহের পথ ধরে যুগে যুগে কালে কালে প্রেমকে, ভালোবাসাকে, তার রহস্যকে সন্ধান করে ফিরছেন কবি। প্রেম যদি মূর্তি ধরে আর তা যদি হয় কৃষ্ণ, তবে তার পথ ধরে বয়ে চলা, এগিয়ে চলা সহস্র শত বসন্ত ক্ষত লাঞ্ছিত প্রাণ, তাই তো হবে রাধা, যে প্রেমের ধারা বেয়ে বিরহ দগ্ধ পথে কেবল এগিয়ে যায় মিলনের অভিসারে। কত সুখের রাতে, কত দুঃখের রাতে। রজনী সাঙ্গন ঘন ঘন দেবা গরজন, সেই গান মনে পড়ে যায়। পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে, মনসুখে নিদ্রায় মগন, সেই ছবি জাগে মনে পুরাতন বৃন্দাবনে রাধিকার নির্জন স্বপন। শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান।
পূর্বরাগ অনুরাগ মান অভিমান, অভিসার প্রেমলীলা বিরহ মিলন, বৃন্দাবন গাথা এই প্রণয় স্বপন, শ্রাবণের সর্বরিতে কালিন্দির কুলে চারি চক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে, স্মরণে সম্ভ্রমে একি শুধু দেবতার, এ সঙ্গীত রসধারা নহে মিঠাবার, দীনমর্তবাসী এই নরনারীদের প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেম ও তৃষা। এ গীত উৎসব মাঝে শুধু তিনি আর ভক্ত নির্জনে বিরাজে, দাঁড়ায় বাহির দ্বারে মোরা নর নারী, উৎসুক শ্রবণ পাতি শুনি যদি তারি দু একটি টান, দূর হতে তাই শুনে তরুণ বসন্তে যদি নবীন ফাল্গুনে অন্তর পুলকি উঠে শুনি সেই সুর, সহসা দেখিতে পাই দ্বিগুণ মধুর আমাদের ধরা, সহসা দেখিতে পাই দ্বিগুণ মধুর আমাদের ধরা।
বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো, আপনি তুমি রইলে দূরে। সুধাই যত পথের লোকে ওই বাঁশিটি বাজালো কে? নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। এখন আকাশ ম্লান হলো, ক্লান্ত দিবা চক্ষু বোঝে। পথে পথে ফেরাও যদি, মরব তবে মিথ্যা খোঁজে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন পেতে। তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহ আসন পেতে। তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে। ও শোনো, কে বাজায়? ও শোনো, কে বাজায়? বন ফুলের মালার গন্ধ আসে, কানে মিশে যায়। বন ফুলের মালার গন্ধ
যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি, যেন সে কথা রয়ে মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, তবু তোমায় আমার হয়নি পাওয়া, যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, রয়েছে দীপ নাচ শিখা, এই কি ভালো ছিল রে লিখা, ইহার যে মরণ সে যে ভালো, বিরহানলে জালো রে তারে জালো, বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান, নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগন তল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, এ ঘোর রাতে কিসের লাগি, পরাণ মম সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, বিজুলি শুধু ক্ষণিক আভাহানে, নিবিড়তর তিমির চোখে আনে, জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, ডাকিছে মেঘ হাকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরানো দিয়ে প্রেমের দীপ জালো, পরানো দিয়ে প্রেমের দীপ জালো। शानन गगने घोर घन घटा,
চোখের বরসায় চোখের জল যেই নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামলো। এতদিনে জানলেম যে কাঁদন কাঁদলেম সে কাহার জন্য। ধন্য এ ক্রন্দন, ধন্য এ জাগরণ, ধন্য রে ধন্য। অত চুপি চুপি কেন কথা কও, ওগো মরণ হে মোর মরণ। অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো মরণ হে মোর মরণ। অতি ধীরে এসে কেন চেয়ে রও, একই প্রণয়ের ধরন। যবে সন্ধ্যা বেলায় ফুলদল পরে ক্লান্ত বৃন্তে নামিয়া, যবে ফিরে আসে গোঠে গাভী দল সারাদিন মান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে আসি বস অচপল, ওগো অতি মৃদু গতি চরণ। আমি বুঝি না কি যে কথা কও, ওগো মরণ হে মোর মরণ। হায় এমনি করে কি ওগো চোর, ওগো মরণ হে মোর মরণ। চোখে বিছাইয়া দিবে ঘুম ঘোর, করি হৃদি তলে অবতরণ। তুমি এমনি করে কি দিবে দোল, মোর অবশ্য বক্ষ শনিতে। কানে বাজাবে ঘুমের কলরোল, তব কিঙ্কিণী রণরণিতে। শেষে পশারিয়া তব হিমকোল, মোরে স্বপনে করিবে হরণ। আমি বুঝি না কেন আসো যাও, ওগো মরণ হে মোর মরণ। আমি বুঝি না কেন আসো যাও, ওগো মরণ হে মোর মরণ। मरन रे तू मामा
ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বলিয়া লইছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো। হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারই বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা? একেলা বসে আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে। গেথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ, মরমে মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেই কামার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। দুজনে রাখিবারি গোপনে গেল বই, দুজনের প্রাণের কথা গোপনে গেল রয়ে। আর তো হলো না দেখা, জগতে দোহে একা। চিরদিন ছাড়া ছাড়ি যমুনা তীরে, মধু যামিনী রে। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে।
ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা। রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি। ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, প্রাণীতে আমাতে খেলিব আজকে মরণ খেলা। নিশীথ বেলা দে দোল দোল, দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল। প্রিয়ারে আমার পেয়েছি আবার ধরেছে কোল, বধুরে আবার পেয়েছি আবার ফুলেছে রোল। বক্ষ শনিতে উঠিছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল। বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বোল, দে দোল দোল। আয়ের ঝঞ্ঝা পরাণ বধুর, আবরণ রাশি করিয়া দে দূর। করিলুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, প্রাণীতে আমাতে মুখোমুখি আজ। চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল। স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল, দে দোল দোল, দে দোল দোল। आजो सखी मोह मोह गाहिबे कहो कहो। जवानी दोहो दोहो दोहारो पाने चार। यौवना
প্রত্যেকে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছেন, সে কথা আপনাদের অসাধারণ অভিব্যক্তির মধ্য দিয়েই প্রকাশ পেল। অনেক অনেক ধন্যবাদ নৃত্যপীঠকে সকল দর্শক মণ্ডলীর পক্ষ থেকে। এক অনবদ্য প্রযোজনার সাক্ষী রইলাম আমরা, এবং স্বাতী ভট্টাচার্য সমগ্র নৃত্য নির্মাণ ও সামগ্রিক পরিচালনায়, সংকলন, বিন্যাস ও বাচিক নির্মাণে শুভ জোয়ারদার, করতালে নিশ্চিত করে প্রার্থনীয়, সঙ্গীতে শুভমিতা দাশগুপ্ত, দেবলীনা সরকার এবং তৃষা হাজরা। এখানে একটি কথা বলি, আমরা চণ্ডালিকা দেখেছি, চণ্ডালিকা পড়েছি, মা মেয়ের অন্যয় সম্পর্কের কথা জেনেছি, মঞ্চেও কিন্তু তাই ঘটল। সেটি বৃন্দাবন গাথায় তৃষা গান গাইলেন এবং মা কে স্বাতী ভট্টাচার্য তিনি নৃত্য পরিবেশন করলেন। এই যে পরম্পরা, এই যে সাংস্কৃতিক অন্যয়, এটাই বোধহয় আমাদের সকলকে বেঁধে রাখে, এগিয়ে নিয়ে যায়। এরপরে তালবাদ দিয়ে আমি সকলকে এগিয়ে আসতে অনুরোধ করব। তুহিন সেনগুপ্ত, একদম আচ্ছা, সামগ্রিক সঙ্গীত পরিচালনায় তিনি ছিলেন, এবং কিবোর্ডে সুমন মুখোপাধ্যায়, বাঁশিতে স্বরূপ মুখার্জি, পারকাশনে পঙ্কজ কুমার দাস। আর নৃত্যে যারা ছিলেন আরও একবার নামগুলি বলে দিই: নন্দিনী চ্যাটার্জি, সুমনা দাস, তিশা বিশ্বাস, প্রিয়াঙ্কা কয়াল, ঋতমা রুদ্র, প্রকৃতি চৌধুরী, সহেলি সেন, অ্যাঞ্জেল ঘোষ, তানিয়া দর্জি, ঋত্বিকা বোস, তৃষা মণ্ডল, অরল গাজী, তপোধীরা দাস, অন্তরা হালদার, অভিষেক বিশ্বাস, কৌশিক দে এবং শ্রীমতী স্বাতী ভট্টাচার্য। একটা আবেগঘন মুহূর্ত বটে। এবার কি আমরা পরবর্তী পর্ব যাব? নিশ্চয়ই, হ্যাঁ। আপনাদের সকলকে প্রণাম আবারও, যারা এতক্ষণ ধরে আমাদের এই নির্মাণ দেখলেন। রবীন্দ্রনাথ মাত্র 16 বছর বয়সে একদিন এরকম একটা বৃষ্টির দুপুরে স্লেটে উপর হয়ে বসে লিখেছিলেন গাহানা কুসুমা কুঞ্জা মাঝে। সেটিই ভানু সিংহের পদাবলীর শুরু। কিন্তু তারপরে শৈলজা রঞ্জন মজুমদারের সাথে কথা বলে এবং পরে রবীন্দ্রনাথ সম্পূর্ণ জীবন দিয়ে যতই প্রেমকে বিশ্লেষণ করেছেন, বারবার করে গড়েছেন, ভেঙেছেন ভানু সিংহের পদাবলী, সেই সমগ্র রবীন্দ্রনাথের কবিতাকে নিয়ে এবং ভানু সিংহ ঠাকুরের পদাবলীর গান নিয়ে এই চিরকালীন প্রেমের যাত্রাপথ আমাদের বৃন্দাবন গাথা আপনাদের সাথে গাথা হয়ে থাক। এবং আমি আরেকবার বলবো, কেন সম্ভব হয় না আমাদের সকলের ব্যস্ততায়, কিন্তু তথাপি খুব অল্প সময়ে যারা এরকমভাবে মঞ্চ মাতিয়ে দিয়েছেন এই তিনজন গানের, ওদের জন্য আরেকবার জোরে হাততালি। ব্রজবুলিতে গান, এইভাবে নৃত্য নির্মিতির সাথে, এবং তুহিন, মানে যাকে ছাড়া আমরা ভাবতে পারতাম না, বাঁশিতে স্বরূপ, সুমনদা, পঙ্কজদা, স্বাতীদির অক্লান্ত পরিশ্রম, এবং আমাদের কৃষ্ণ কোথায় কৌশিক, তারও মানে ফোনে হোয়াটসঅ্যাপে যখন যেমনটি বলেছি, আমি চেষ্টা করেছি মাত্র, কিন্তু এরা সবাই বৃন্দাবন গাথার মতো এই অনুষ্ঠানটাকে গেঁথে দিয়েছেন। এবং অবশ্যই আপনারা একাকী গায়কের নহে তো গান। আর একটি ছোট্ট কথা, 25 বছরে নৃত্যপীঠ, এই যে সখীদের নির্মাণ, যারা শ্রীমতীকে মহিমান্বিত করলেন, সেই অভিসারের পথে এগিয়ে নিয়ে গেলেন, আপনারাও সেভাবে এই শ্রীমতীর হাত ধরে থাকবেন। কেন জানেন তো? পড়াশোনায় ভালো হলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, এই স্টেজটি সবাই জন্য নয়। এইটি গড়ে তোলেন যারা, তাদের জন্য প্রণাম। আপনারা হাতটা ধরে থাকবেন, এই অঙ্গীকারটুকু থাকুক আজকে 25 বছরে নৃত্যপীঠের জন্যে। এই তো প্রাপ্তি, যেটা একাকী গায়কের নহে তো গান গাহিতে হবে দুইজনে। এই যে দর্শক আসন থেকে এই যে প্রকাশ, এই তো পাওয়া শিল্পী জীবনে। সাধু সাধু। এরপর আমাদের সেই বিশেষ পর্ব, আমরা আমাদের প্রিয় শিল্পীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
নৃত্যপীঠের পক্ষ থেকে। ওমা কি সুন্দর ফুলটি, সেও চেয়ে আছে রাধিকার মতো। নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। এবং নবপ্রয়াসের, ঠিক বলেছেন, নবপ্রয়াসের যারা কারিগর তাদের হাতে তৈরি এই উপহার। কি চমৎকার! শ্রীমতী স্বাতী ভট্টাচার্য পৌঁছে দিচ্ছেন এবং উত্তরীয়টি বড় অভিনব এবং বড় সুন্দর, এবং নবপ্রয়াসের জন্য করতালি অবশ্যই প্রার্থিত। কি চমৎকার কাজ করেছেন তারা। এবং কথায় বলে, আমরা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বিরহ বেদন যাপনে যাপনে মুহূর্তে মুহূর্তে থাকে, যা প্রেমকে চিরন্তন করে তোলে। এমনই একটি গাঁথা আমরা উপহার পেলাম, এবং যেখানে পূর্বরাগ, মাথুর এবং ভাব সম্মেলন পরবর্তীতে সব মিলিয়ে বৃন্দাবন গাঁথা। সাথে দিয়ে এমন করেই সকলকে বেঁধে বেঁধে রাখেন। আসলে শিল্পী মন চিরকালই বুননে বিশ্বাসী, তাই সম্পর্কের বুনানো হয় একেবারে নিখাদ, একেবারে নিপুণ। এইটা তো বলছিলাম যে প্রকৃতি এবং করতালি হোক আরো জোরে, কারণ ঘরে ঘরে এমন করে শিল্পের বীজ উক্ত হোক, আমরা সবাই চাই। ওলে বাবালে, এ কথা বলতেই হলো আমাকে, কেঁদে ফেলেছে তৃষা। ও আচ্ছা, আমি এলাম, তাড়াতাড়ি চলো চলো চলো, নিশ্চিত করে। এটা তো তুমি বলবে। এবং আসলে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, তো জয়িতাদি যে কাজটা করেন আমিও সে কাজটা করি, তাই ফিরে ফিরে এলো। সঞ্চালনায় সমস্ত অনুষ্ঠানটিকে যিনি গেঁথে দিয়েছেন জয়িতা গোস্বামী, ওনার জন্য একটু জোরে করতালি। আর আমাদের অনুষ্ঠানের পরে এই সময়ের প্রখ্যাত নৃত্যশিল্পী যারা নিরন্তর গবেষণা করেন, তারাও আমার বন্ধুজন, নীলাঞ্জনা মুখোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দা, এদের প্রত্যেকের কাজ রয়েছে। আপনারা প্লিজ সেই অবধি থাকবেন। আরো অনেক কিছু, অনেক রবীন্দ্রনাথের সাথে যাপন বাকি রয়েছে এখনো। আমাদের আরো একটি যাপন মুহূর্ত রয়েছে, সেটি শুভর প্রতি সকলের ভালোবাসা পৌঁছে দেওয়া। শুভ জোয়ারদার, স্রোতময় হোক, উজান ঠেলে শুভ এগিয়ে যাক তার এই শিল্পকর্মে, এই শুভেচ্ছাই রইল। এবং তার প্রতি সকলের তরফ থেকে এই যে নিরীক্ষামূলক কাজ, তার জন্য এই ভালোবাসা, এবং পরবর্তী আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক সেই শুভকামনা রইল। একদম। এরপর